আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের মাটিতে নামলেই আর খুঁজে পাওয়া যাবে না মার্কিন সেনাদের। এরপরই জানিয়ে দিব, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে এখন আর একা নয় ইরান। তারপরেই জানিয়ে দিব, টানা 5 সপ্তাহ ধরে চলমান যুদ্ধে জয়ের সুবাতাস পাচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পকে দাঁত ভাঙা জবাব ইরানের, ফের কুয়েত বিমানবন্দরে ভয়াবহ হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ক্রমেই নতুন এক ভয়ঙ্কর দিকে এগুনোর ইঙ্গিত দিচ্ছে। এবার মার্কিন স্থলসেনাদের সরাসরি হুঁশিয়ারি বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সেনারা যদি ইরানের মাটিতে প্রবেশ করে তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি, এমনটাই বলছেন দেশটির শীর্ষ নেতারা। তাহলে কি সত্যি স্থলযুদ্ধে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? আর ইরানে ঢুকলে মার্কিন সেনাদের জন্য কি অপেক্ষা করছে? ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ তাসলিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে বলেন, একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। গালিবাফ স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের স্থলসেনাদের অপেক্ষায় আছে ইরানের সেনাবাহিনী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলেই তাদের জ্বালিয়ে দিবে ইরানি সেনারা। একই সঙ্গে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জুলফাকারি আরও কঠোর ভাষায় বলেছেন, যে কোনো মার্কিন স্থলাগ্রাসন বা ইরানের ভূখণ্ড দখলের চেষ্টা হলে তার পরিণতি হবে গুরুতর ও অপমানজনক। জুলফাকারি সতর্ক করে বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনী ধ্বংসের মুখে পড়বে, এমনকি মার্কিন বাহিনীকে হাঙরের খাদে পরিণত করা হবে বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে ইউএসএস ট্রিপলি যুদ্ধজাহাজে করে প্রায় ৩৫০০ মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, সম্ভাব্য এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে খারক দ্বীপ। ছোট হলেও অত্যন্ত কৌশলগত এই দ্বীপ থেকেই ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ফলে এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানো ইরানের জন্য বড় ধাক্কা হতে পারে। এছাড়াও কাশেম দ্বীপ ও আবু মুসা দ্বীপেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরাকে বা আফগানিস্তানে যেভাবে বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষেত্রে এখনও তেমন বড় আকারের প্রস্তুতি দেখা যাচ্ছে না। ফলে সম্ভাব্য স্থল অভিযানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি দ্বীপটি দখল করলেও সেটি ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মত বিশ্লেষকদের। সব মিলিয়ে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান এখন কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি হতে পারে এক ভয়াবহ সংঘাতের সূচনা। ইরানের কঠোর হুঁশিয়ারি এবং যুক্তরাষ্ট্রের প্রস্তুতি দুটোই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত করছে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে এখন আর একা নয় ইরান। পশ্চিমা অপশক্তি এবং তার এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে এখন ইরানের পাশে থেকে সমান তালে লড়াই করছে লেবানন এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া এসব গোষ্ঠীগুলো নিজেদের পূর্ণাঙ্গ শক্তিমত্তা দেখিয়ে জানান দিচ্ছে, পারস্য শক্তি ইরানের উত্থান শত অন্যায় অভিযান চালিয়েও ঠেকানো যাবে না। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইদ আল সুহাদা বা কেএসএস। জানিয়েছে, দাঁতের বদলে দাঁত এবং চোখের বদলে চোখ নিতে প্রস্তুত তারা। শিয়া ইসলামের কেন্দ্রভূমি ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাব দিতে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা জোরদার করে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং জর্ডান সহ খোদ ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করে ইরাকি মিলিশিয়া বাহিনী। তাতেও যখন ইরানের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করছে না ট্রাম্প প্রশাসন, তখন সেই আমেরিকার বিরুদ্ধে নতুন সতর্কবার্তা ছড়ে দিল ইরাকের সশস্ত্র প্রতিরোধ জোট। গেল মঙ্গলবার ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী কেএসএস জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা হলে দেয়া হবে না কোনো ছাড়। ইরানের ওপর আঘাত আসলেই যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। তবে শুধু ইরান নয়,
এক্সেস অফ রেজিস্ট্যান্সের আরেক সদস্য লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির জন্য সুরক্ষার ঢাল হিসাবে আবির্ভূত হয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা। সম্প্রতি ছুড়ে দেয়া সতর্কবার্তায় জানায়, সিরিয়ার সরকারের মাধ্যমে লেবাননের শিয়া অধ্যুষিত বাহিনীকে দমন নিপীড়নের চেষ্টা চালালে আহমেদ আল সারা সরকারকেও ভোগ করতে হবে আমেরিকার মতো পরিণতি। ইসলামী বিপ্লবের ধারক ইরান এবং লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে মার্কিন অপশক্তির কোনো আঁচ এলে সীমান্ত ভেঙে দেয়ার হুমকি দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীটি। রাজনৈতিক বা সামরিক হুমকির ভাষায় বুঝিয়ে দিতে চাইছে, ঘনিষ্ঠ মিত্রদের ওপর কোনো হামলা হলে শত্রুপক্ষের সীমানা অগ্রাহ্য করে পাল্টা আঘাত হানতে দ্বিতীয়বার ভাববেন না তারা। জোরালো আঘাত হানবে প্রতিপক্ষের ঘাঁটি এবং আগ্রাসনকারীর এলাকায়। মূলত 5 সপ্তাহে পা রাখা যুদ্ধের প্রথম দিক থেকেই এক্সেস অফ রেজিস্ট্যান্সের সদস্য হিসাবে ইরানের পাশে ছিল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। বাহিনীটির এমন সিদ্ধান্তকে ঐশ্বরিক সহায়তা বলে স্বাগত জানিয়েছে ইরাকের ছায়াযোদ্ধারা। নিজেদের ধর্মীয়, রাজনৈতিক এবং কৌশলগত কারণেই ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির প্রত্যাশা শত বাধা বিপত্তির মাঝেও অটল থাকুক ইসলামী বিপ্লবের ধারক ইরানের শহীদ আয়াতুল্লাহ খামিনির রেখে যাওয়া আদর্শ। টানা 5 সপ্তাহ ধরে চলমান যুদ্ধে জয়ের সুবাতাস পাচ্ছে ইরান। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পরও বিন্দুমাত্র দমে যায়নি ইরান। শোক শক্তিতে পরিণত করা ইরান নিজেদের কাছে থাকা অত্যাধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটির উপর। ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত ডিমোনা গার্সিয়া ডিকে থাকা আমেরিকা এবং ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটিতে আঘাত হেনে নিজেদের সক্ষমতার চাক্ষুষ প্রমাণ দিচ্ছে। ইরানের রক্তচক্ষু এড়াতে পারছে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিত্র দেশগুলো। ন্যায়ের সপক্ষে লড়াই করা ইরানের বিরোধিতাকারী দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক হামলা করছে ইরান। চলমান যুদ্ধের প্রথম দিনই সব মার্কিন অপকর্মের সঙ্গী ইসরায়েলকে সঙ্গী করে ইরানকে নেতৃত্বশূন্য করলেও দেশটির শক্তিমত্তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না আমেরিকা। তাতেই যেন ভয় পেয়ে গেছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রমাদ গুনছেন, তবে কি ভিয়েতনাম যুদ্ধে ব্যর্থ হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্টের মতো তাকেও কি ইরান থেকে খালি হাতে ফিরতে হবে? ক্রমশ দীর্ঘ হতে থাকা ইরান যুদ্ধে বেশ অধৈর্য হয়ে পড়েছেন ট্রাম্প। ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সাম্প্রতিক সময় দেয়া পোস্টগুলো তার প্রমাণ। সংকটের চোরাবালিতে আটকে পড়ে আরব দেশগুলোর কাছে চেয়ে বসেছেন ইরান যুদ্ধের সমস্ত খরচ। কিছুদিন আগেই দাবি করেছিলেন ইরান নাকি তাকে প্রস্তাব দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার। একের পর এক খামখেয়ালি কর্মকাণ্ড আর মন্তব্যের জেরে নিরাপত্তা জোট ন্যাটোর সঙ্গেও দূরত্ব বেড়েছে অনেকটাই। আক্রমণাত্মক বার্তা দিয়ে এখনও হরমুজ প্রণালীর উপর ইরানের করা বিধিনিষেধে কোনো শিথিলতা আনতে পারেননি ট্রাম্প। ইরান যুদ্ধে তেমন সুবিধা করতে না পেরে অসংলগ্ন মন্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই এখন থাকতে চাইছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ধৈর্য হারাচ্ছেন খোদ মার্কিনিরাও। তাদের ধারণা, ইরানের সংঘাত শুরু করলেও অর্জিত হয়নি ট্রাম্প প্রশাসনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। সহসাই শেষ হবার সম্ভাবনা নেই এমন যুদ্ধে যখন জয়ের পাল্লা ঝুঁকছে ইরানের দিকে, তখন পরাজয়ের লজ্জা লুকাতে আমেরিকানরা চাইছেন খুব দ্রুতই ইরান যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসুক যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার থেকে রোববার পর্যন্ত করা এক জরিপে 2/3 বা 66% মার্কিন ইরান যুদ্ধ থেকে সরে আসার পক্ষে মত দিয়েছেন। 27% যুদ্ধ চলমান রাখার পক্ষে মত দিলেও 6% মানুষ জানাননি কোনো মতামত। জরিপে অংশ নেয়াদের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের উল্লেখযোগ্য অংশই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম ক্ষিপ্তরূপ ধারণ করেছে ইরান। দীর্ঘদিনের হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়ে বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই বিধ্বংসী হামলায় বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। একই দিনে বাহরাইনেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।
মূলত এই যুদ্ধে মুসলিম দেশগুলোর দিক থেকে কোনো কার্যকর সহযোগিতা না পেয়ে ইরান এখন একাই লড়াইয়ের ময়দানে নেমেছে। অনেক মুসলিম রাষ্ট্র ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে উল্টো ট্রাম্প ও ইসরায়েলি প্রশাসনের পক্ষ নেওয়ায় তেহরান আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রুপক্ষকে সুবিধা করে দেওয়া এই দেশগুলোর বিশ্বাসঘাতকতা আর ওয়াশিংটনের কপট যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান এখন নিজের শক্তিতেই একের পর এক বিধ্বংসী আঘাত এনে চলেছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েট বিমানবন্দরের কাফকো ফুয়েল ডিপো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে এক ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় কুয়েতের আকাশ, যা মাইলের পর মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। ভয়াবহ এই হামলায় ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের জ্বালানির সংরক্ষণাগার বা ফুয়েল ডিপো লক্ষ্য করেই আঘাত হানে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সিটিতে চলমান এই যুদ্ধে প্রায় প্রতিদিনই এমন সতর্ক সংকেত বা সাইরেন শোনা যাচ্ছে, যা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সোমবারও দুবাইয়ের দোরগোড়ায় কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার আল সালামিতে হামলা চালিয়ে ইরান তাদের শক্তিমত্তার জানান দিয়েছিল। বুধবারের এই বিমানবন্দর হামলা প্রমাণ করে শত্রুদের কোনো ফাঁদে পা না দিয়ে সরাসরি ধ্বংসাত্মক পথেই হাঁটছে তেহরান। বর্তমানে পুরো কুয়েত বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ফ্লাইট অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে ইরান এখন সরাসরি আক্রমণাত্মক পথই বেছে নিয়েছে। কুয়েতের মতো কৌশলগত অবস্থানে হামলা চালিয়ে ইরান বিশ্ববাসীকে যেন এই বার্তাই দিতে চাইছে তারা এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং প্রয়োজনে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কুয়েত সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে।